আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা অ্যাডসেন্স রিলেটেড। মূলত এটা অ্যাডসেন্সের 5 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের আবেদনটা দ্বিতীয়বার করতে পারবেন। অর্থাৎ প্রথমবার করার পরে যদি আপনি লেটারটা না পান, আপনি অ্যাগেইন অর্থাৎ রিসেন্ড করবেন। অ্যাডসেন্সের আগের যে ভিডিও, এই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অ্যাডসেন্স রিলেটেড প্লেলিস্টটা প্লে করতে পারেন, অথবা ভিডিও শেষ হলে আপনি দেখতে পাবেন। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনি কি কারণে অ্যাডসেন্স লেটারটি আপনার হাতে না পেতে পারেন, অর্থাৎ পাওয়ার সম্ভাবনা থাকে না। সেটা হচ্ছে, একটা কারণ হচ্ছে আপনি যখন গ্রামের কোনো ঠিকানা দিবেন, সেই ক্ষেত্রে আপনার গ্রামে চিঠিটা যাওয়ার পসিবিলিটি কম থাকে, অথবা আপনার পোস্টাল কোডের যদি ভুল থাকে সেই ক্ষেত্রেও লেটারটা আসার সম্ভাবনা থাকে না। তো নর্মালি একটা লেটার আসতে 2 থেকে 4 সপ্তাহ লাগে। যদি 4 সপ্তাহের মধ্যে আপনি আপনার লেটারটি না পান, তাহলে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন রিসেন্ড করতে পারবেন। কিভাবে আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য অর্থাৎ পিন ভেরিফিকেশনের জন্য পিন সাবমিট রিসেন্ড করবেন, সেটা আজকের ভিডিওতে দেখাবো। তবে ভিডিওতে যাবার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। কম্পিউটার স্ক্রিনে যেভাবে করব, আপনি আপনার ফোন দিয়েও একইভাবে করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি আপনার ফোন থেকে করতে চান, তাহলে ফোনের যে কোনো ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে 3 ডট মেনু থেকে কম্পিউটার মোডটা অন করে নেবেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে আপনার যে জিমেইল দিয়ে অ্যাডসেন্স লেটারটি ওপেন করা, সেটা আপনি লগ ইন করবেন। তারপর বাম পাশে স্ক্রল করে ভেরিফিকেশন চেকে ক্লিক করবেন। আমি ফার্স্ট সাবমিট করেছিলাম মূলত অক্টোবর 22, 2022 সালে। আজকে হচ্ছে 9 জানুয়ারি 2023। যদিও আমি ভিডিওটা অনেক পরে আপলোড করতেছি, এই সময়ের মধ্যে আমি আসলে লেটারটি পাইনি। আমার এই অ্যাড্রেসটা দেখলে বুঝবেন যে আমার এই অ্যাড্রেসটা আসলে প্রত্যন্ত অঞ্চলে, অর্থাৎ আমার যে গ্রামের বাড়ির ঠিকানা দেওয়া ছিল। হয়তোবা সে কারণেই আমি আমার হাতে লেটারটি পাইনি। আপনি যদি সময় মতো লেটারটি পেয়ে যান, সেক্ষেত্রে এই 6 ডিজিট ভেরিফিকেশন পিন বক্সে ওই 6টা ডিজিটের পিনটা বসাবেন, তারপরে সাবমিট দিবেন। আর যদি না পান, সেক্ষেত্রে রিসেন্ট পিন যদি করতে চান, সেক্ষেত্রে এই রিসেন্ট পিনে ক্লিক করবেন। যেহেতু গ্রামের ঠিকানায় চিঠি পৌঁছাতে অনেক সময় লেগে যায় কিংবা হাতেই পৌঁছায় না, সেহেতু আপনি অ্যাড্রেসটা আপডেট করে দিতে পারেন। সেক্ষেত্রে এখানে দেখুন যে পপ আপটা এসেছে, সেখানে তার নিচে আছে আপডেট অ্যাড্রেস। এই আপডেট অ্যাড্রেসে ক্লিক করবেন। আপডেট অ্যাড্রেসে যাওয়ার পরে একটু স্ক্রল করলেই নিচে দেখবেন নেম অ্যান্ড অ্যাড্রেস। নেম অ্যান্ড অ্যাড্রেসের ঠিক ডান পাশেই দেখবেন একটা পেন্সিল টুলবার। এই পেন্সিল টুলবারে ক্লিক করবেন। পেন্সিল টুলবারে ক্লিক করার পরে অ্যাজ ইউজুয়াল আপনার যে নাম আছে, এই নামটা থাকবে। আর আপনি যদি আগের যে ঠিকানাটা দিয়েছিলেন, এই ঠিকানায় যদি দেন, তাহলে সরাসরি রিসেন্ড দিবেন। আমি আপাতত দেখাচ্ছি। আপনি যদি অ্যাড্রেসটা চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে কিভাবে কি করবেন। অ্যাড্রেসটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এই অ্যাড্রেস লাইন 1-এ কি রাখবেন বলি। অবশ্যই আপনার জেলা শহরের ঠিকানা দিবেন। ইভেন ওই ঠিকানার যেই পোস্টাল কোড, ওই অ্যাকচুয়াল পোস্টাল কোডটা দিবেন। একই সাথে চেষ্টা করবেন এই অ্যাড্রেস লাইনের ঠিক লাস্টে আপনার ফোন নাম্বারটা দেওয়ার জন্য। কেন ফোন নাম্বার দিবেন? সেটা হচ্ছে, যখন পোস্টম্যান এই লেটারটি পেলে দেখা যাবে এই ফার্স্ট নেমেই আপনার মোবাইল নাম্বারটা থাকবে, অর্থাৎ অ্যাড্রেস লাইনেই মোবাইল নাম্বারটা থাকবে। আর যখন অ্যাড্রেস লাইনে মোবাইল নাম্বারটা থাকবে, পোস্টম্যান আপনাকে খুব দ্রুত কল দিয়ে জানাতে পারে। অবশ্য আপনাকেই পোস্টম্যানের সাথে যোগাযোগ রাখতে হবে। এরপর অ্যাড্রেস লাইন 2-তে যদি আপনি ফোন নাম্বার দিতে চান, দিতে পারেন। যা খুশি তাই দিতে পারেন। অ্যাড্রেস লাইন 2-তে না কিছু না দিলেও চলবে। সিটি দিবেন। সিটি দেওয়ার পরে পোস্টাল কোডটা দিবেন। এরপরে ফোন নাম্বার যে অপশনটা, এই ফোন নাম্বার অপশনেও আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে একটু স্ক্রল করলেই নিচে যাবেন। নিচে যাওয়ার পরে সবার ডানে দেখবেন সেভ অপশন। সেভ অপশনে ক্লিক করবেন। এই অ্যাড্রেসটা আপনি সেভ করে রাখতে পারেন, আর যদি না রাখতে চান সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। সেভ ক্লিক করার পরে দেখুন সেভ হয়ে গিয়েছে। আবারও ভেরিফিকেশন চেকে ক্লিক করবেন। ভেরিফিকেশন চেকে ক্লিক করার পরে দেখেন এইখানে এখনো সেই আগের ঠিকানাটাই আছে। এখানে আগের ঠিকানাটা আছে কেন, এটা দেখে কনফিউশন হওয়ার কোনো কিছু নেই। এটা হচ্ছে ফার্স্ট টাইম যেই আবেদনটা করেছিলাম, সেই আবেদন কোন ঠিকানা দিয়েছিলাম সেটা দেখেন, সেন্ট অক্টোবর 22, ওই ঠিকানাটা এখনো আছে। এখন আমি যতক্ষণ পর্যন্ত এই রিসেন্ট পিন সাবমিট না করব, ততক্ষণ পর্যন্ত এখানে এটাই থাকবে। আমি এতক্ষণ কি করলাম, সেটা হচ্ছে আমি এখন কোন ঠিকানায় দিব সেই নতুন ঠিকানাটা আপডেট করলাম। এখন যদি এই নতুন ঠিকানায় পাঠাতে চাই, সেক্ষেত্রে আবারও রিসেন্ট পিনে ক্লিক করব। রিসেন্ট পিনে ক্লিক করার পরে দেখেন এইমাত্র যে অ্যাড্রেসটা আপডেট করছি, সেই অ্যাড্রেসটা এখানে শো করতেছে। তো আমি একটু আগে বলেছিলাম যে আপনি যদি আগের ঠিকানাটাই আবার রিসেন্ট করতে চান, সেই ক্ষেত্রে এই অ্যাড্রেসটা আপডেট না করে সরাসরি রিসেন্ট পিন দিবেন। এখানে যে আমার নতুন অ্যাড্রেসটা দেখতেছেন, এই অ্যাড্রেসের এখানে আগের ঠিকানা যদি থাকে, সেই ক্ষেত্রে সরাসরি রিসেন্ট পিনে ক্লিক করবেন। তো এখন আমার যে নতুন ঠিকানায় পাঠাবো, এই ঠিকানা যদি পাঠাতে চাই, সেক্ষেত্রে এই রিসেন্ট পিনে ক্লিক করতে হবে। আমার যে নতুন ঠিকানাটা দিয়েছি,
এই নতুন ঠিকানায় ওরা পিন মেইল করে দিত। এইটার জন্য আমাকে 2 থেকে 4 সপ্তাহ অপেক্ষা করতে হবে। যদি এরপরে আপনার চিঠিটা পেয়ে যান তাহলে কি করবেন, এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে আপনার পিন ভেরিফিকেশন করবেন, সেই পিন ভেরিফিকেশনের ভিডিওটা ফলো করে আপনি পিন ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, খুব সহজে দেখিয়ে দিলাম কিভাবে যে আপনি ফার্স্ট টাইম কোনো চিঠি যদি না যায় সেক্ষেত্রে আবার কিভাবে রিসেন্ড করবেন। যদি ভিডিওটা ভালো লাগে কিংবা উপকারে আসে সেক্ষেত্রে একটা থামস আপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে ফ্রিলি কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।